মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত আরও ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ স্ট্রেইট অফ হরমুজের নিয়ন্ত্রণ ঘিরে দুই দেশ সরাসরি হামলা ও পাল্টা হামলায় জড়িয়ে পড়েছে। মঙ্গলবার টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বুশের, বন্দর আব্বাস, মাহশার ও আবাদান সহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাকে লক্ষ্য করে প্রায় 5 ঘণ্টা ধরে অভিযান চালানো হয়েছে। এর পাল্টা জবাবে জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা 4টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ইরান আরও দাবি করেছে, কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনাতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এদিকে স্ট্রেইট অফ হরমুজ সংযুক্ত আরব আমিরাতের 2 তেলবাহী সুপার ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলায় একজন ভারতীয় নাবিক নিহত এবং আরও 8 জন আহত হয়েছেন। ইরানের দাবি, সতর্কবার্তা অমান্য করার পর জাহাজ দুটিকে লক্ষ্যবস্তু করা হয়। এই উত্তেজনার মধ্যে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকার দিকে যাওয়া এবং সেখান থেকে বেরিয়ে আসা জাহাজের ওপর নতুন করে নৌ অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পূর্বাঞ্চলীয় সময় 14 জুলাই বিকেল 4টা, অর্থাৎ বাংলাদেশ সময় 15 জুলাই রাত 2টা থেকে এই অবরোধ কার্যকর হওয়ার কথা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোর পরিবহন করা পণ্য মূল্যের ওপর 20% ফি আদায়ের প্রস্তাব দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবেও উল্লেখ করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের প্রস্তাবকে ব্যঙ্গ করে বলেছেন, হরমুজের প্রকৃত অভিভাবক ইরান এবং দেশটি এই দায়িত্ব পালন করে যাবে। সংঘাতের প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। মঙ্গলবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম এক পর্যায়ে প্রায় 5% বেড়ে ব্যারেল প্রতি $87.50 কাছাকাছি পৌঁছায়। পরে দাম কিছুটা কমে আসে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ফলে এই সংঘাত আরও ছড়িয়ে পড়লে শুধু মধ্যপ্রাচ্য নয়, জ্বালানির দাম, পণ্য পরিবহন এবং বিশ্ব অর্থনীতিতেও ভয়াবহ সংকট তৈরি হতে পারে। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।